ইমানদারদের সাহায্য আল্লাহ করেছে না করে নাই? 2010 সাল থেকে শুরু করে যেই মানুষগুলি বাড়িতে ঘুমাতে পারে নাই, 2010 সাল থেকে শুরু করে যেই মানুষগুলি পঙ্গু হয়ে গেল, 2010 সাল থেকে শুরু করে যেই মানুষদের জীবনখানা জেলখানা পরিণত হয়ে গেল, অথচ সেই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে দিলেন কে? আরো জোরে বলুন কে? এই জন্য আমরা বলতে চাই, ইমানদার কাউকে ভয়, জোরে বলুন, করে? প্রমাণ হয়ে গেছে কাউকে ভয় করে না। আমি অনেক সময় আমার মনে আছে, বিশেষ করে আমার দেখা কথা, সেটা এভাবে বলতে চাই, যখন দাউদ হায়দার রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে এই জাতি তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। জোরে বলুন, নামেছে না নামে নাই? আরো জোরে বল। নামাজ ঠিক মতো না পড়লেও রসুলের বিরোধিতা তারা সহ্য করতে পারে না। জোরে বলুন, ঠিক কিনা? এবার আমরা দেখলাম কে নামাজি কে বেনামাজি এটা দেখার সময় নাই। স্বৈরাচারকে সরাতে হবে, ইসলামকে আনতে হবে। এই জন্য এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বুক পেতে গুলি খেয়েছে। তোর বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও ইমানদারেরা শোনো, আমরা দেখেছি পুলিশ আমাদের পক্ষে ছিল, আস্তে কোন, মিলিটারি, র্যাব, সীতা, কোবরা, লাঠিয়াল বাহিনী, আমাদের পক্ষে কেউ নাই। পক্ষে ছিলেন কে? আরো জোরে বলুন কে? পক্ষে আল্লাহ ছিলেন। আর পক্ষে আল্লাহ থাকার কারণে ওই বিশাল শক্তি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ পুলিশ, লক্ষ লক্ষ মিলিটারি, তাদের কাছে অস্ত্র আছে, গুলি আছে, তারপরেও আল্লাহর রহমতে তারা চুপ হয়ে গেছে। জোরে বলুন, ঠিক কিনা? এ দয়া কার? বদরের মাঠে নিরস্ত্র বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বদরের মাঠে নিরস্ত্র বাহিনীকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন, তার থেকে বেশি অসহায় মানুষকে আল্লাহ বাংলার জমিনে বিজয় দিয়েছে। কি বিজয় পাননি আপনারা? আরো জোরে বলুন, পাইছেন। খালি বিজয় পান নাই, তৎকালীন তো দেখেছিলাম রসুলের সময়ে বিজয় বদরের মাঠে হওয়ার পরেও উতবা, সাইবা, আমর ইবনে উতবা যারা ছিল তারা দেশে ছিল, কিন্তু আমার দেশে অনেক ইমামও পলাইছে। মসজিদের ইমাম নাই। কি কথা বল না? খেলা কার? আরো জোরে বলুন, সে আল্লাহ আছে না নাই? আসুন, বিজয় যখন আমাদের এসেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, সবাই আমার সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি ঘোষণা করে দেন, ইমানদার তারা যাদের কাছে আল্লাহর কথা স্মরণ করানো হলে ইমানদারদের অন্তরখানা কারুর ভয়ে কাঁপে না, আল্লাহর ভয়ে কাঁপে। কার ভয়ে কাঁপে? আরো জোরে বল। হামলার ভয়ে কাঁপে না, মামলার ভয়ে কাঁপে না, জেল জুলুম জরিমানার ভয়ে কাঁপে না।
কার ফাঁসির দড়িতে ইমানদার কাঁপে না? কি বলেন কাঁপে? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে। আমার পুলিশ, ফরিদপুরের এক পুলিশ আমার বলে, স্যার আমি তো কাশিমপুর কারাগারে ডিউটিতে ছিলাম, বাকি মানুষ। তাকে যখন ফাঁসির কারাগারে নিয়ে যাওয়া হয়, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, ওই সময় আমরা পিছনে হাঁটতে পারতেছি না, এত জোরে দৌড়াচ্ছে, এত জোরে ফাঁসির দড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা পিছন থেকে বললাম, স্যার একটু আস্তে যান, স্যার একটু আস্তে যান, এত তাড়াতাড়ি যাবেন না। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কেন আমাকে আস্তে যেতে বলো? তোমরা কি জানো না আজকের এই দিনের জন্য 26 বছর ধরে আমি অপেক্ষা করতেছি। এটাই হলো ইমানের নমুনা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমানের দাবি। তাই আল্লাহ বলে দিলেন ইমানদারের অন্তর, যেহেতু ইমানদারকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, ইসলামের দিকে আসো, অন্য কারণ আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমানদারকে ডাকা হয় না। ইমানদারকে খালি বলা হয় আল্লাহ রসুলের দিকে, আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো। এই কথা বলার সাথে সাথে ইমানদার পিছনে তাকায় না যে আমার জেলে দেওয়া লাগবে কিনা, আমার হামলা হবে কিনা, আমার মামলা হবে কিনা, আমার ছেলে শহীদ হবে কিনা, আমার বাড়ি ছাড়া হওয়া লাগবে কিনা, কোনো দিক তাকায় না। ইমানদারের অন্তর কারোর ভয়ে কাঁপে না, ইমানদারের অন্তর কাঁপে আল্লাহর ভয়ে। ধরে বলি আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের অন্তর কাঁপবে কার ভয়ে? আরো জোরে বল। যদি সুযোগ আসে প্রমাণ দেওয়া লাগবে। কথা বলেন, কি দেওয়া লাগবে? আল্লাহর ভয়ে আমরা অস্ত্রের ভয় করি না, আমাদের অন্য কোনো ভয় দেখায় লাভ নাই। ওই যে একটা কথা বলে, কামারের বিড়াল ঠকঠকির ভয় করে না। কথা বলেন, আমরা জানি, আমি অনেক মঞ্চে কথাটা বলি, মুরগি কয় রকম বলেন? বলেন, একটা দেশি, একটা ব্রয়লার। গাই গোস্ত কোনটার বেশি? মরে তাড়াতাড়ি কোনটা? ও ঠান্ডাও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। আমার দেশে কিছু ব্রয়লার মার্কা লোক আছে, খালি একটু গরম হলেই উনি ডিপ ফ্রিজে। আরে ভাই আমার দিকে তাকান, রাতে সিল যদি পাখনা একটা নিয়েও যায় তাও ঘরে যাবো। বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলছিলাম ইমানদারের অন্তর কাঁপবে কার ভয়ে? আরো ধরে কম, আল্লাহর ভয়ে। এরপর আল্লাহ বললেন, এখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপাতে গেলে ইমান বাড়ানো লাগবে নাকি? আপনারা আজকের মাহফিলে যারা বসা আছেন, ইমান বাড়াতে চান? ও কথা করছেন এই দিকে না, সবাই চান? আরো জোরে বলুন, সবাই চান? কারা কারা ইমান বাড়াতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, যে কথাটা বুঝাচ্ছিলাম, তাহলে ইমান বাড়াতে গেলে বেশি বেশি গোশ খাওয়া লাগবে, দুধ, ঘি, ডিম। কি জোরে বলুন? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইমানদারের ইমান বৃদ্ধি পায় আল্লাহর কালাম শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে। আজকের মাহফিলে কি মুমতাজের গান হবে? লালন গীতি হবে, নজরুল গীতি হবে, হাওয়াইয়া হবে, পল্লী গীতি হবে। আজকের মাহফিল কিসের? আরো জোরে বলুন কিসের? এই কোরআনের মাহফিল যদি হয়, তাহলে এই মাহফিলে আপনাদের ইমান বাড়বে না কমবে? আরো জোরে কম। ইমান বেড়ে যাবে। ইমান যদি বেড়ে যায়, ইমান যদি বাড়ে,
বন্ধু আমার, তাহলে আপনাদের আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া লাগবে। এই রকম কোরআনের মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কর, আছে? তাহলে এই মাহফিল ঠিক রাখা লাগবে তো, কথা বলেন বন্ধুগণ। আল্লাহ বলে দিলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে যেহেতু ঈমান বৃদ্ধি না পেলে ভরসা করব কার প্রতি? আরো আসতে বলেন, আল্লাহর প্রতি ভরসা করব না নেতার প্রতি? ও যে সেদিন খুব শুনলাম, এই হুজুর জানেন আমার নিজে আমার মসজিদের মুয়াজ্জিন এসে, ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব এসে বলছে, হুজুর জানেন নতুন তালিকা হয়েছে। আইলাম তারপর কয় যে তালিকায় 1 নম্বরে আপনার নাম, মানে দুর্গাপুর যেখানে বাস করি। তা আমি বলছি তুই একটু বয়, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। তা বলছে যে স্যার আমি খবর দিলাম কি আর আপনি নামাজ পড়বেন? আমি বললাম শোন, আমি যখন কুষ্টিয়া জেলখানায় ছিলাম তখন ওই জেলখানার রংপুরের এক আল্লাহর বান্দা ছিল, যখন ওর নামে নতুন মামলা হতো সারা জেলখানা ছুটে বেড়াইতো আর কত, ভাই জানেন আমার আল্লাহ আমাকে স্মরণ করেছে। দেখছেন অবস্থা, আমার আল্লাহ আমাকে কি করেছে? যেহেতু ভরসা করবো কার? আমি জানি অনেক মানুষ দেখেছি খালি বলেছে হুজুর সাবধান, তালিকা কিন্তু জমা। কত হুজুরদের নেতার পর ভরসা, কথা কন, নেতার পর ভরসা করছে, কয় যে ভাই আমার দিকে একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখার দায়িত্ব কার? আরো ধরে কন। আমি যদি আমার খেয়াল রাখার দায়িত্ব আল্লাহকে না দিয়ে আমি যদি হুজুরের উপরে দেই চলবে? পীর সাহেবের উপরে দেই, খাদা বাবা, বাতসা বাবার উপরে দেই, আমার দেখার দায়িত্ব কার? আরো জোরে বলুন কার? তাতেই যারা আল্লাহর প্রতি আস্থাশীল না হয়ে মানুষের কাছে দেখার দায়িত্ব দেয় আর বলে হুজুর ও ভাই আমার একটু দেখে রাখবেন, বুঝতে হবে হুজুর তুমি আলেম হলেও তোমার সাথে শিরকের গন্ধ আছে। জোরে বলুন, কিসের গন্ধ? শিরকের গন্ধ। বন্ধুগণ, এই জন্য বলতে চাই ইমানদার যারা, তাহলে এই কোরআনের মাহফিলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে আমরা ভরসা করব কার প্রতি? নেই কেহ নেই আল্লাহ ছাড়া, ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদাররা যখন আল্লাহর প্রতি ভরসা করে, এবার আল্লাহ বলে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদাররা ভরসা করে আল্লাহর প্রতি। কার প্রতি? আরো জোরে বলুন। এই জাতি আল্লাহর প্রতি ভরসা করার কারণে রহমত করেছেন কে? আরো জোরে বলা লাগবে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রবের নাম কি? আরো জোরে বলুন। শুধু মুখেই বলবে না রব আল্লাহ,
এই কথা বলার পর তার উপরে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তোমাদের টেনশন নাই, আমি আল্লাহ তোমাদের উপরে ফেরেশতা দ্বারা সাহায্য করব। কি দ্বারা সাহায্য করবেন? আরো জোরে বলুন। ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। বন্ধু আমার, পর্দার মা বোনেরা, ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময়ে জামানের একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নিয়ে আসলেন। যখন রাষ্ট্রীয়ভাবে আইন ইউদাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম, আল্লাহর ঘোষণা আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছে। ফিরাউন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল, পুরুষ মানুষ পুরুষ ছেলে জন্মগ্রহণ করলে জবাই করবা, মেয়ে হলি তাদেরকে বাঁচিয়ে রাখবা। এই ঘোষণা দেওয়ার কারণে একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ পুরুষকে ফিরাউন হত্যা করার পরেও আল্লাহ যখন পৃথিবীতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মূসা আলাইহিস সালামের মা জানে, মূসা আলাইহিস সালামের মা জানা আছে যে আমার সন্তান বাঁচাবে এখন কি করে, খুব টেনশন করতেছে, চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আনিত জিফিহি তাবুতি ফাতজিফিহি ফিল ইয়াম ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলিয়া আখুযুহু আদুওয়াল্লি ওয়া আদুওয়াল্লাহু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসলমান শোনো, টেনশন করবা না, তুমি তোমার সন্তানকে সাগরের ভিতরে ভাসিয়ে দাও, বাক্সে বন্দী করো, সাগরে ভাসিয়ে দাও। এমন এক জায়গা আমি তোমার সন্তানকে নিয়ে যাব যে আমারও দুশমন, তোমার সন্তানেরও দুশমন। সুবহানাল্লাহ বলবেন না বলে? আমারও দুশমন, তোমার। এইবার কোন এই অবস্থায় কি ছেলে পাঠানো যায়? আমরা হলে কি করতাম? যে মরে আমার ঘরেই মরুক। আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালামকে বাক্সবন্দি করা লাগবে, ঘরে কোনো কাঠ নাই, তক্তা নাই, কি করব চিন্তা করছে। এমন সময় দরজায় করা নড়ল। কে? মূসা আলাইহিস সালামের মা বলেন, তুমি কে? বলে, আমি কাঠ মিস্ত্রি। মূসা আলাইহিস সালামের মা বলে, কাঠ মিস্ত্রি, আমি কি করব? আমার বাড়িতে কোনো তক্তা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওগো মূসার মা, চিন্তা করবা না, তক্তা আমি নিয়েই এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাক্সবন্দী হয়ে গেল, বাক্সে ভাসিয়ে দেওয়া হলো। এইবার বাক্সে যখন ভাসিয়ে দেওয়া হয়েছে, বাক্সে ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ যেহেতু ঘোষণা ছিল এমন এক জায়গা নিয়ে যাব, আমারও দুশমন, তোমার ছেলেরও দুশমন। ফিরাউনের রাজ দরবারে মূসা যখন পৌঁছে গেছে, তলোয়ার বের করে রেডি। ৪৫ দিন বয়সের শিশু মূসা আলাইহিস সালামকে হত্যা করবে, মূসা আলাইহিস সালামকে শহীদ করবে, জবাই করবে, জবাই করার চেষ্টা করতেছে। জবাই করা হবে, একে রাখা যাবে না, এটাই আমার দুশমন। যেমন আমরা লক্ষ্য করে দেখেছি, একটু গরম কথা হলেই কিছুদিন আগে চার দোকানে গরম, এরাই আমাদের দুশমন। জোরে কর, টুপিওয়ালা দুশমন, দাড়িওয়ালা দুশমন, কুরআন দুশমন। কথা কর না কেন? কুরআনের কথা ইসালে সওয়াব দেন, সমস্যা নাই, হালকায় জিকির করেন, সমস্যা নাই, ওরস করেন, সমস্যা নাই। যদি তাফসীর মাহফিলের নাম শুনেছেন তাহলে কয় বক্তা কিনা, আগে তার দাও, ডিএনএ টেস্ট করে দেখবো। তাফসীর মাহফিল, কুরআনের কথা শুনে তোমার জ্বলে কেন? জোরে বল, কুরআন এত আতঙ্ক কেন? কোরআনের কথা শুনলেই ওর ভয়।
ফিরাউন তো বস্তি পাচ্ছেন, এবার বলতেছে এইটাই আমার দুশ্মন। আসিয়া কয় তুমি ক্ষুধা না আর কিছু কিছু ঠিক পাও? কয় কি ঠিক পাবো? কয় যে বাক্সের তক্তার দিকে তাকিয়ে দেখো, এই তক্তা তো মিশরে হয় না। আসলে খেলা কার? আসতে বললেন কেন? আর ফিরাউন কয় তাই তো, এই তক্তা তো মিশরে হয় না। কয় যে এই তক্তা মিশরে হয় না, সেই তক্তার ভিতরকার শিশু তোমার দুশ্মন না। এরপরেও ফিরাউন যখন জবাই করার পরিকল্পনা করতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো মুসলমান, তুমি আমার কথা মতো, আমার সিদ্ধান্ত মতো তোমার সন্তানকে ভাসিয়ে দেওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমার প্রতি কি ইহসান করলাম শুনে রাখো। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। জোরে জোরে বলি আল্লাহু আকবার। যেই ফিরাউন মুসার জবাই করতে যাচ্ছে, ওই ফিরাউনের অন্তরে আমি আল্লাহ মহব্বত ঢালিয়ে দিলাম। কথা কন, মহব্বত ঢালিয়ে দিলেন কে? আরো জোরে কন। কাঁধে মুসা ব্যথা লাগে, ফিরাউনের মুসা কাঁদতেছে, ব্যথা লাগতেছে কার? আল্লাহ মহব্বত ঢেলে জাতির প্রতি, জাতির জন্য মহব্বত ঢেলে দেশে না দেয় নাই? জোরে কন। হাজার হাজার পুলিশকে, পুলিশ প্রধানকে ডাকা হলো, 3 বাহিনীর প্রধানকে ডাকার পরে বলে তোমাদের নিচের থেকে প্রমোশন দিয়ে এখানে নিয়ে আইছি, কেন তোমরা গুলি করবা না? কেন তোমরা বৈষম্য বিরোধী ছাত্রদের বুকে গুলি করবা না? কেন তোমরা ছাত্রদের ঠান্ডা করবা না? অস্ত্র আছে, সব আছে, অথচ পুলিশ অফিসার বলে ম্যাডাম যাই বলেন আমরা গুলি করতে পারবো না। মহব্বত ঢালি দিলেন কে? জোরে বলুন। সে আল্লাহ আছে না নাই? চোখে আঙুল দিয়ে দেখায় দিয়েছে, দেখ 3 বাহিনীর প্রধান সব এক বাক্যে বলতেছে ম্যাডাম তাড়াতাড়ি পলান। কথা বল না কে? শেষে কয় যে একটা বক্তব্য দেবো, কয় সে সুযোগও নাই। কয় রেকর্ডে বক্তব্য দেবো, কয় তাও চলবে না, তাই নিয়ে ছিঁড়ে ফেলায় দেবে। শাহবাগ থেকে রওনা করেছে ছেলেরা, ঢুকলেই খবর আছে। এই মহব্বত কার? আরো জোরে কম। আল্লাহ বলেন জাতি, আমার ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি চান আজকের মাহফিল সুন্দর হোক? সবাই চান? ওই দিকে তারা দাঁড়িয়ে আছেন আমার আঙ্গুল ইশারায়, একেবারে পশ্চিম উত্তর কোণায় রাস্তা জুড়ে তারা দাঁড়িয়ে আছেন। আপনারা মনে হয় এই মাহফিলের লোক আসুকটা চান না? বলেন না কেন? ভলেন্টিয়ার যারা আছে এই জায়গায় কোনো চেঁচামেচি যাবে না, একেবারে ওই দিকে তারা দাঁড়িয়ে আছে গায়ে হাত বুলায় তুমি মাহফিলে যাও। যারা দাঁড়িয়ে আছেন একজন দাঁড়িয়ে থাকবেন না, নিচে নামে আসেন, তাদের আসেন। রাস্তায় লোক ঢুকতে পারতেছে না, আপনারা কি পাইছেন? এতদিন পরে আমাদের সভাপতি মহোদয় তো উদ্বোধনী কথাই বলেছে, এতদিন পরে আমিও তো সে মাহফিলে ছিলাম, রাফিক বিন সাইদি যে মাহফিল এসেছিল, তারপরে বাসগ্রামে আর বড় মাহফিল হয়নি, অথচ আজকে আপনারা তাল গাছের মতো দাঁড়া রয়েছেন। হয় মাহফিলে আসেন, নইলে রাস্তা পার হয়ে ওই পাশে যান, লোকদের আসতে দেন। জোরে বলুন ঠিক কিনা? কোন জায়গাকে ইশারায় দিতে আমরা বুঝি, এটা আমাদের বুঝ আছে। ওই যে একটা কথা, বাসগ্রাম বাজারে স্বামী বাড়ি বউ মারতেছে, বউ মারতেছে, বউ কয় ভাত দিবা না তালাক দিবা? আমার মারো কেন? কয় কিলির ওজন দেখে বুঝিস না? তো ওই রাস্তার কোনায় যারা জমা হয়া রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে, আমরা বুঝতে পারতেছি আপনাদের লক্ষণ ভালো না। ঠিক কিনা? কিলির ওজনে আমরা বুঝি। কথা বল না কেন? কাজেই রাস্তায় থাকবেন না, কোনো রাস্তায় জ্যাম হবে না।